দেখো কুঞ্জ শনি কোশলে মানে কুঞ্জ শনি কোশলে মানে কুঞ্জ শনি কোশলে মানে কুঞ্জ শনি কোশলে মানে অরুণী মোলোচনে আজ সখে মুখোসা অরুণী মোলোচনে সখে মুখোসা আজ অরুণী মোলোচনে সখে মুখোসা অরুণী মোলোচনে সখে মুখোসা ওই কুঞ্জ শনি কোশলে মানে কুঞ্জ শনি কোশলে মানে কুঞ্জ শনি কোশলে কুঞ্জ শনি কোশলে কুঞ্জ শনি কোশলে মান করে বসল ধনু নিতাই গৌরী মান করে বসল ধনু মান করে মান বিধানায় কমলিনী মান করে বসল ধনু 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 সেই কুঞ্জের মধ্যে রাধারানী তখন মান করে বসেছে। এবার মায়েরা দেখুন মান করে বসে রাধারানী চিন্তা করছে যে ঠিক আমার মাধব এসে আমার মান আজ ভাঙিয়ে যাবে। এদিকে গোবিন্দ কোথায় আছে গো? গোবিন্দ আছে সেই চন্দ্রাবলীর কুঞ্জে। আর চন্দ্রাবলী গোবিন্দের সেবা করতে করতে চন্দ্রাবলী কি করেছে? গোবিন্দের চরণ তলে মাথা রেখে আজ ঘুমিয়ে পড়েছে। আজকে কথা না, গোবিন্দের কোলে মাথা রেখে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। এবার গোবিন্দ চিন্তা করছে যে এটাই সুযোগ, চন্দ্রাবলী তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে রাধার কুঞ্জে আমি যাব। তাই সে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার থেকে সেই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে গোবিন্দ চলেছে রাধারানীর কুঞ্জে। ওমা, সেই রাধারানীর কুঞ্জের দ্বারে এসে গোবিন্দ দাঁড়িয়েছে। সম্মুখে দেখেছে প্রিয় সখী রাধারানীর প্রিয় সখী ললিতাকে। ললিতাকে দেখে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা বলছে, কে গো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে রয়েছো, কে তুমি? গোবিন্দ বলছে, ললিতা তুমি আমায় চিনতে পারছো না? বলে, না না, আমি তোমায় চিনতে পারছি না। ও ললিতা, আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম? তা হ্যাঁ গো, এত সুন্দর ভাবে সেজে এসেছো, তোমার মুখখানা শুকিয়ে গেছে কেন শ্যাম? গোবিন্দ বলছে, আর বলো না, কি হয়েছে জানো? কাল সারা রাত্রে তোমাদের রাধারানীর কথা আমি চিন্তা করেছি, আর তোমাদের রায়হরির কথা চিন্তা করতে করতে আমার মুখের এই অবস্থা হয়েছে। ললিতা বলছে, ও তা কেন হবে না বলো? আমাদের রায়কে তো আর তুমি কম ভালোবাসো না। তা হ্যাঁ গো, তোমার আসার কথা কখন ছিল? ললিতা বলছে, বলো স্যার, তোমার আসার কথা কখন ছিল? বলে, কেন ললিতা, রাত্রে? আর ললিতা বলছে, শ্যাম তুমি এলে কখন? সকালে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জানে আজ কেন হে জ্বালাতে, তোমায় শ্যামে অঙ্গ জানে কেন হে জ্বালাতে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জানে কেন হে জ্বালাতে, তোমায় হেরে শ্যামে অঙ্গ জানে কেন হে জ্বালাতে। ছিছি বধু লাগে লাগে না বাসি ফুলে কি মধু মেলে, ছিছি বধু লাগে লাগে না বাসি ফুলে কি মধু মেলে, ছিছি বধু লাগে লাগে না বাসি ফুলে কি মধু মেলে, ছিছি বধু লাগে লাগে না বাসি ফুলে কি মধু মেলে। ওই কত নিশীতে কোনে কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে,
সূক্ষ্মভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিবে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও তাই হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ওই ক্ষুধার সময় বয়ে গেলে বলো ভালো লাগে কি শোভা দিলে। খোদার সময় বয়ে গেলে ভালো লাগে কি শোভা দিলে। তোমায় ভেদে শ্যালে অঙ্গ জলে, তোমায় ভেদে শ্যালে এই অঙ্গ জলে। নিতাই গৌর হরি গৌর। ললিতা বলছে বেশ বেশ, দাঁড়া 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 শ্যাম। বলি এসেই যখন করেছো ভালোই করেছো। শুনেছি প্রভাতকালে কেউ যদি গোবিন্দের বদন একবার দর্শন করে সারা দিন নাকি তার ভালো যায়। তা তুমি যখন এসে পড়েছো ভালোই করেছো। এবার দেখো মায়েরা, যখন ললিতা ভালো করে গোবিন্দের মুখপানে চেয়েছে, ওমা কপালের মধ্যে কি দেখতে পেয়েছে? সিঁদুরের দাগ। কেননা চন্দ্রাবলী যখন গোবিন্দকে সাজাচ্ছিল কপালে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছে। সেই সিঁদুরের দাগ দেখেছে ললিতা। ললিতা বলছে, ও শ্যাম, আচ্ছা তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছে, সিঁদুরের দাগের কথা বলছো? বলে হ্যাঁ, ওই সিঁদুরের দাগের কথাই বলছি। বলো বলো শ্যাম। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন